আজকের এই গাছ ভাবনা মিলন মেলাতে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার। আমি এরকম একটা অনুষ্ঠানে আসব এটা আমি ভাবিনি, জানতাম না। আমি আসার পরে আমার মনে হলো এরকম অনুষ্ঠান তো আরো হয়, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি জানি না। আগামী দিনে নিমন্ত্রণ পেলে বা না পেলেও খবর পেলেই আমি চলে যাব। কারণ আজকের যে আয়োজন, এই আয়োজনটা আগে এক ম্যাডাম বললেন যে আগামী দিনে কিন্তু এই আয়োজনটাই আমাদের বাঁচিয়ে রাখবে। তার মূল মন্ত্র আমরা এখানে নিশ্চয়ই যা বলবো সেটা কিছুটা হলেও কাজে লাগবে। আমি দেখুন দুটো গাছের চারা নিয়ে এসেছি, আমি তৈরি করেছি। আমি থাকি এখানে গভর্নমেন্ট হাউজিংয়ে, কিন্তু ওখানে তো জায়গা নেই, তবুও বারান্দায় একটু জায়গা আছে, সেখানে আমি নিজে কাল্টিভেট করে অনেকগুলো চারা করে আমাদের দুটো অফিস ক্যাম্পাসে লাগিয়েছি। অনেককে আমি দিয়েওছি এবং আবার নিয়েও এসেছি যে আজকে আমি এখানে দেখাবো যে জিনিসটা কি এবং কেন। এবং অমিতকে বললাম যে তুমি এই দুটো নিয়ে যাবে, বাড়িতে লাগাবে, কারণ আমার তো ওখানে মাটি নেই, টবে আমি তো বেশি কিছু বাড়াতে পারছি না, এবং সেখান থেকেই আপনাদের মধ্যে ছড়িয়ে যাবে এটা আমি আশা রাখি। কারণ এইগুলো কিভাবে তৈরি হয় সেটাও আমি বলবো, যে 6 মাসের মধ্যে সবার হাতে পৌঁছে যাবে। এবং এটার উপকারিতা কি কি জিনিস, এটা শুনলে আপনারা ভাববেন, আমার মতোই বলবেন আগে কেন জানলাম না। প্রথমে আমি একটু একটু আলাদা করে আলোচনায় আসতে চাইছি, যদি আপনারা বিয়ার করেন, যে এইটার মূল সূত্রটা দিকে যাব। তার আগে কেন এইটার উদ্দেশ্যটা কি, মানে এই গাছ ভাবনা আপনাদের যেরকম ভাবনাটা তৈরি করেছে, তেমনি আমরা এই গাছের কথা বলবো কেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু আমি বলতে চাইছি। প্রফেশনালি আমি ডাক্তার হলেও অফিসিয়ালি কিন্তু আমি ডাক্তারি করি না, এখন অফিসার হিসাবে কাজ করি, ডেপুটি সিএমওস হিসেবে কাজ করি। এই জেলার সমস্ত হসপিটাল বা হেলথ সিস্টেম যেটা সেটা দেখতে হয়। সেটা দেখতে গিয়ে শুধু আমি নই, সারা ভারতবর্ষ আমাদের গভর্নমেন্ট সবাই ভাবতে বাধ্য হয়েছে যে মডার্ন মেডিসিন বা মডার্ন সিস্টেম হেলথের এতটাই উন্নত হয়েছে যে সেটা একটা খুব টপ লেভেলে চলে গেছে, যেখানে এখন রোবট এসে বা এআই এসে অপারেশন করছে, মানে ভাবা যায় না যে আমরা কোথায় আছি। কিন্তু তার যে মিসইউজ, সেই মিসইউজের ফলে যে কোথায় আমরা নিচের দিকে নেমে গেছি এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এটাই এখন গভর্নমেন্ট ভাবছে, এবং গভর্নমেন্ট অলরেডি বাই অর্ডার প্রায় 2 বছর হলো আমাদের হাত ধরে নিচের দিকে নামিয়েছে, যে মডার্ন মেডিসিনের মিসইউজের ফলে আমরা কোথায় নেমে গেছি এবং আমাদের ভবিষ্যৎটা কি, এবং তার বিকল্প কি আছে সেই বিকল্পটাই, এবং মিসইউজ কি সেটাই আমি বলতে চাইছি। দেখুন, এখানে যারা আছি আমরা, আমি বলবো সবাই ডাক্তার। আমরা কেন জানেন, একটু আমি মনে করিয়ে দিতে চাই যে এখানে যারা আছেন সবাই হয়তো পান খাই না, সবার বাড়িতে হয়তো পানের ডিব্বাও নেই, কিন্তু এমন কোনো বাড়ি নেই যে পানের ওষুধের প্যাকেট নেই বা ওষুধের ডিব্বা নেই, এবং সেটা অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিনের। আমার মনে হয় একজনও হাত তুলবেন না যে আমার বাড়িতে নেই, থাকলেও থাকতে পারে, না হলেও 90% তো অবশ্যই। সেই পানের ড্রাগের বা ওষুধের ডিব্বাই হচ্ছে আমাদের বিপদের কারণ। কেন জানেন, আমরা হয়তো একটা প্রেসক্রিপশন করলাম কোনো কোয়ালিফাইড ডাক্তার দিয়ে, এবারে সর্দি কাশি জ্বর এইগুলো নিয়ে ওষুধ কিনে এনে আমরা 2 দিন খেয়ে ভালো হয়ে গেছে, বাকি ওষুধটা পড়ে আছে, সেই ওষুধটা দোকানদার ফেরত নেবে না বা আমরা ফেরত দেইও না। এবারে যখন দ্বিতীয় দিন, মানে 5-7 দিন বা 10 দিন পরে বা 1 মাস পরে বাড়ির আরেকজন
ওরকম একটুখানি সর্দি কাশি জ্বরে কিছুতে ভুগছে, বললেন এই ওষুধ খেয়ে তো আমি ভালো হয়ে গেছে, তুইও খা। এবার যেটা পড়ে আছে সেখান থেকে দুটো খাওয়া, তার হয়তো এক্সপায়ারি ডেটটা নেই, কাটা পড়ে গেছে, সেটা ও ওষুধ ভালো আছে খেয়ে নেই। এই যে খেয়ে নেই, এইভাবে করতে করতে ওর মধ্যে অ্যান্টিবায়োটিকও থাকতে পারে, সেটা হয়তো আপনি জানেন না, এবং সেই অ্যান্টিবায়োটিকটা কোন গ্রুপের, তার কাজ কি, তার সাইড এফেক্ট কি, সেটা হয়তো আপনার জানা নেই। যেমন সর্দি কাশি জ্বর হলে সেটা ওষুধ খেলে সারতে লাগে 7 দিন, আর ওষুধ না খেলে লাগে 1 সপ্তাহ। অনেকেই বুঝতে পারছেন কি বলতে চাইছি। সর্দি কাশি, সাধারণ সর্দি কাশি যেটা হয় সেটা ভাইরাল ইনফেকশন, সেটা সেলফ লিমিটেড, অর্থাৎ আপনার যদি ইমিউন পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক থাকে, তাহলে 7 দিনে এমনিই সেরে যাবে। তাতে আপনি ওষুধ খেলেও সারবে, না খেলেও সারবে। কিন্তু আপনি যে ওষুধগুলো খেলেন, ওষুধ মানে তো রসগোল্লা নয়, ওষুধ মানে পয়জন। একটা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসকে মারার জন্য যেটা আমরা খাই সেটা ওষুধ, কিন্তু সেটা তো পয়জন। আমরা ধান খেতে বা গাছে যখন পয়জন দেই তখন বলি এটা পয়জন, কিন্তু আমরা যেটা খাই সেটা ভাবি না খুব ভালো জিনিস, মোটেই না, সেটাও পয়জন। সেটা আমাদের যারা অ্যাটাক করছে তাদের মারার জন্য পয়জন হিসেবে আমরা কাজে লাগাচ্ছি। কিন্তু সেটা দিনের পর দিন, ধরুন আমার ঠাকুরদা থেকে আমার বাবা মা, তারপরের জেনারেশন, এইভাবেই চলতে চলতে সেই মেডিসিনগুলো এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, আর কাজ করছে না। যে কারণে টিবি রুগী 100টার মধ্যে 5টা হলেও আর সারা যাচ্ছে না, মানে তাদের রিকভারি করা যাচ্ছে না। কারণ হচ্ছে ইররেগুলার মেডিসিন খাওয়া এবং ইনকমপ্লিট খাওয়া। তার ফলে একটা সময় এসছে যে সেই ওষুধে আর কাজ করছে না। তার রেজাল্টটা কি হচ্ছে? একটা টিবির রুগী, সে তো ঘুরে বেড়াচ্ছে, হাটে বাজারে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আপনি তো জানেন না যে টিবি আছে, সেও হয়তো জানে না, কারণ সে হয়তো ওষুধও খায়নি। কিন্তু টিবি রোগটা ছড়ায় কিসে? হাঁচি কাশির মাধ্যমে। এবার ধরুন একটা গ্যাদারিংয়ের মধ্যে, মাছের বাজারে, সেখানে কেউ হাঁচি কাশি দিচ্ছে, সে ছড়িয়ে দিচ্ছে। এরকম একটা রুগী বছরে 15 জনকে রোগী তৈরি করছে, সেটা আমাদের অন্তরালে আমরা জানতেই পারছি না। এবং যখন সেই রোগীর রোগ ধরা পড়ছে, তখন তার 50% মানে যা হওয়ার হয়ে গেছে। এবার আর বাকি 50% যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু তাকে 100% সারানো যাবে। কিন্তু যাদের এই রোগটা হচ্ছে তারা কারা? তারা সোশিও ইকোনমিক দিক থেকে পিছিয়ে পড়া, অর্থাৎ তাদের খাওয়া দাওয়ার লাইফস্টাইল সেটা একেবারেই নিম্নমানের, যারা ভালো খাবার দাবার ইত্যাদি খেতে পারছে না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নেই, তাদেরই বেশি অ্যাটাক করছে। তার ফলে কি হচ্ছে? তারা ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে তাদের আর ভালো করা যাচ্ছে না। হয়তো পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করে, এখানে এসছিল, 1 মাস ছিল, আবার চলে গেছে। তার মানে কি সেই 1 মাসে আরও অনেক ছড়িয়ে গেল। তো এরকমভাবে প্রত্যেকটা ড্রাগ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, রেজিস্ট্যান্ট হওয়ার ফলে এখন গভর্নমেন্ট বলছে যারা যারা অপ্রয়োজনে বা বেশি বেশি করে অ্যান্টিবায়োটিক লিখছে তাদের ধরে ধরে বলতে হবে, ট্রেনিং দিতে হবে এবং লেখা বন্ধ করতে হবে। এটা সরকারি অর্ডারে আমাদের সেই কাজটা এখন করতে হচ্ছে। মানে এক সময় এত ভালো অ্যান্টিবায়োটিক যেটা খেলেই কাজ করতো, আজ আর সেটা কাজ করছে না, উল্টে সাইড ইফেক্টে আমাদের দেখুন, এই জেলার কথাই বলি, সারা দেশে তো আছেই, ডায়ালিসিস ইউনিট একটাও ছিল না। আমরা যখন ডাক্তারি পাস করেছি তখন আমরা চোখেই দেখিনি ডায়ালিসিস কী জিনিস, শুধু বইয়েই পড়েছি। আজকে সেই ডায়ালিসিস ইউনিট আমাদের এই জেলায় না হলেও 50টা বেড আছে। তার কারণটা কি? এই যে সাইড ইফেক্ট হতে হতে, এবং তাছাড়া তো আরও এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, অন্যান্য ফ্যাক্টর তো অবশ্যই আছে, অত কিছু আমি বলছি না। এই ড্রাগের সাইড এফেক্টের ফলে আমাদের ব্রেন খারাপ হচ্ছে, চোখ খারাপ হচ্ছে, লিভার খারাপ হচ্ছে, কিডনি খারাপ হচ্ছে, হার্ট খারাপ হচ্ছে, সবটাই খারাপ হচ্ছে। তার মধ্যে কিডনি হচ্ছে সব থেকে ডেলিকেট
অর্গান, যেটা খুব তাড়াতাড়ি খারাপ হওয়ার ফলে আমাদের ডায়ালিসিস ইউনিটে যেতে হচ্ছে। এবং এই সাইড ইফেক্টের হাত থেকে যদি বাঁচাতে হয় বা নিজেদের সুস্থ রাখতে হয়, পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে হয়, তাহলে মিস ইউজ অফ অ্যালোপ্যাথিক ড্রাগ অথবা ওভারডোজ অথবা অপ্রয়োজনে না খাওয়া, এটার থেকে বিরত থাকতে হবে। সেটা নিজেদের বোঝা এবং বাচ্চাদের বোঝানো, সাথে সাথে তার বিকল্পটাও চাই। সেই বিকল্পটাই হচ্ছে আজকে আপনাদের মধ্যে যেটা পাচ্ছি, গাছ ভাবনা। তা গাছ তো সারা দেশে অনেক গাছ আছে, সব গাছকে আমরা জানি। এখানে যে গাছগুলো আছে আমি তো সবগুলোর নামও জানি না, আপনারাও হয়তো জানেন না। কিন্তু এই গাছের মধ্যে হয়তো এমন গুণ আছে, সেটা আগের যুগের মানুষ, মানে যারা কবিরাজ, সত্যিকারের কবিরাজ যারা, তারা জানতো। এবং সেই সময় কিন্তু এই মডার্ন মেডিসিন ছিল না। অথচ সেই মানুষগুলো এখনো যারা বেঁচে আছেন 100 বছর তার বেশি, তার মূল কারণ হচ্ছে তারা এই মডার্ন মেডিসিন বা মিস ইউজ অফ ড্রাগের পাল্লায় পড়েনি, তাই তারা এখনো এতদিন বেঁচে আছেন। এবং আগে কিন্তু এত হাসপাতাল ছিল না, হাসপাতালের লোড এত ছিল না। হাসপাতালের লোড বেশি হওয়ার তার অনেক কারণ, তার মধ্যে একটা হচ্ছে মিস ইউজ অফ ড্রাগ বা না জেনে উল্টো পাল্টা খাওয়া। তাহলে বিকল্পটা কি আছে? বিকল্পর মধ্যে তো অনেক কিছু আছে। আমি অনেক কিছুর জন্য এখানে আমাদের ডক্টর দীনদয়াল আয়ুষের বিশারদ আছেন, আমি সেই দিকে যাচ্ছি না। আমি যেটুকুন মানে পেয়েছি এখানে এসে সেটাই বলার চেষ্টা করছি। দেখুন, দুটো গাছ রেখেছি, গাছের চারা। একটা হচ্ছে বড়টা গাইনুরা প্রুকাম্বেন্স, এটার সায়েন্টিফিক নেম হচ্ছে গাইনুরা প্রুকাম্বেন্স। এটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে, মানে আমাদের আপনাদের সবার ফ্যামিলিতে এমন কোনো বাড়ি নেই আমার ধারণা যে হাই প্রেশার কারো না কারো নেই, কারো না কারো আছে, এটাই আমি ধরে নিচ্ছি। তাহলে এবং সেই ব্যক্তিদের হাই প্রেশারের জন্য ওষুধ শুরু করেছেন, আজও বন্ধ করতে পারেননি, আর পারবেন না। কারণ প্রেশার এমনই জিনিস, একবার শুরু হলে তার চেক আপ করে রেগুলার মেডিসিন না খেলে, যাকে বলে ব্রেইন স্ট্রোক হওয়ার সম্ভাবনা 100%, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 100%। সেখান থেকে বাঁচতে হলে আপনাকে মেডিসিন রেগুলার খেতে হবে। তাহলে আগেই বলেছি যে মেডিসিন মানে তো ভালো জিনিস নয়, যে একদম মাইক্রো লেভেলেও যদি আপনি মেডিসিন খান, তার সাইড এফেক্ট সারা জীবন, অর্থাৎ 30-40 বছর যদি চলতে থাকে, তার সাইড এফেক্ট একসময় হবেই হবে। তাহলে তার থেকে বাঁচার উপায় কি? এই গাইনুরা প্রোকাম্বেন্স গাছের পাতা রেগুলার যদি একটা দুটো করে খান, তাহলে দেখবেন আপনার প্রেশার কমতে শুরু করবে এবং আপনার ওষুধের ডোজও কমানো সম্ভব। এক সময় হয়তো ওষুধ একদম বন্ধ হয়তো করা যাবে না, গেলেও যেতে পারে, কিন্তু ডোজ অবশ্যই কমানো যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে গাছটা দেখুন তৈরি করা কত সহজ। আমি এটা হচ্ছে ভেটাগুড়িতে আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, আশাদের ট্রেনিং দেওয়া হয় ওখানে। সেই ট্রেনিং সেন্টার থেকে আমি একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম। তো সেটা এনে আমি গাছ তৈরি করেছিলাম টবে। এবার সেটা আমি তো অ্যাকচুয়ালি কাল্টিভেট করতে জানি না, পোকা লেগে গাছটা মারা গেছে। কিন্তু ওখান থেকে ছোট্ট একটা ডগা আমি বাড়ি নিয়ে গেছিলাম। এখানে ছোট ফ্লাইটটা চলে, ফ্লাইটে করে বাড়ি নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে আমি তৈরি করেছি, ওখানে বাগান হয়ে গেছে। তো সেখান থেকে আবার আমি একটা চারা আবার নিয়ে এসেছি, নিয়ে এসে এবারে 10টা চারা তৈরি করেছি। মজার ব্যাপার হচ্ছে এর যে ডগাটা, এটা কেটে মাটিতে পুঁতে দিলে সে টবে হোক যাতে হোক, ও মরবে না, কিন্তু বেঁচে যাবে। এটা দেখুন, আমি 1 মাসখানেক হলো ওই ছোট্টটা, এটাই আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেটা এত বড় হয়ে গেছে। এবার আর একটু বড় হলে আপনি ডগাটা কেটে বসান, ওটা তো হবে, এর পাশ থেকে দেখবেন আরও অনেক ডগা বেরিয়েছে, যেমন গাছ হয়। তাহলে সেখান থেকে আরও তৈরি করতে পারবেন। এরকম বেশি হলে 3 মাসের মধ্যে আপনি অনেক করতে পারবেন। এবং এটা যদি মাটিতে লাগানো যায় তাহলে আরও বেশি মানে ঝাঁকড়া হবে, যাকে বলে অনেকটা বড় হবে। তাই এটা যখন আপনি অনেক বেশি হবে, তখন যদি রেগুলার একটা দুটো পাতা খান, আপনার তো অভাব হবে না। আপনি তো রেগুলার মেডিসিন খাচ্ছেন, এই মেডিসিনটার বাগান যদি তৈরি করতে পারেন, রেগুলার খান, আপনার কিন্তু সাইড এফেক্ট থেকে আপনি বেঁচে যাবেন।
সেই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব এটা কাল্টিভেট করুন। এবং এটা নাটাবাড়িতে এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ ওরা তৈরি করে, সেটা ডক্টর দিনদা ভালো জানে। তো সেখানেও পাওয়া যায় বা ওখানেও পাওয়া যায়। এইটা আমি সবাইকে অনুরোধ করব, নিজেদের মধ্যে করুন, বাগান করুন, সবাইকে জানান, এর গুণাগুণটা বোঝুন। এটা গাইনোরা ফ্রুকানবেন্স বলে আপনি নেট সার্চিং করুন, আমি যা বললাম তার থেকে অনেক বেশি কিছু এর সম্পর্কে জানতে পারবেন। নেক্সট বলি আর একটা চারা দেখুন, ওটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট, ওটাও চারা আমি তৈরি করেছি।